তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো, আমিও ভালো আছি। বাট আজকের দিনটা আমি খুব আপসেট। হ্যাঁ দেখো, আপসেট কম বেশি সবার জীবনেই থাকে মানুষের। তবে আমার লাইফে আমি বেসিক্যালি খুব ডিস্টার্ব থাকি। অ্যাকচুয়াল আমার লাইফটাই এরকম ডিস্টার্ব। ছোট থেকেই আমি যাই চাই, যেটাই চাই, যাকেই ভালোবাসি, ভগবান না পার্টিকুলারভাবে সেটা হয়তো আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু তা নয়, ভগবান ছিনিয়ে নেয় না, মানে সেই জিনিসটাকে হারিয়ে ফেলার রাস্তাটা আমরা নিজেরাই খুঁজে বার করি। হ্যাঁ, তার বড় এক্সাম্পল হলো আমি। ছোটবেলা থেকে আমি, দেখো, বেসিক্যালি যথেষ্ট ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, নিজেকে ঠিকঠাক তৈরিও করছিলাম, কিন্তু ওই নিজের একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে আমার লাইফটা জাস্ট এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও অনেক সুযোগ এসছে, সময় এসছে, হয়তো আমি সেই জিনিসগুলো সদ্ব্যবহার করিনি। তো হয়তো তোমরা হয়তো ভাববে আমি তোমাকে ভিডিও তোমাদের মানে জ্ঞান দিচ্ছি, বড় বড় লেকচার দিচ্ছি, আমার জীবন কাহিনী শোনাচ্ছি না, বাট সরি, আমি জীবন কাহিনী শোনাচ্ছি না। আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে যে যে জিনিসগুলো আমি ফেস করেছি সেগুলো তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। হ্যাঁ, এই যে তোমরা বলো না কথায় যে মেয়েদের কেউ হয় না, মেয়েদের আপন বলতে কেউ নেই, মেয়েদের নিজেদের কোনো ঘর হয় না। ঠিকই বলো, এক এক সময় সত্যি মনে হয় আমাদের মেয়েদের সত্যি কেউ হয় না। আজকে তোমরা দেখো, আজকে আমাদের স্বামীরা যখন অসুস্থ হয় বা আমাদের পরিবারের লোক যখন অসুস্থ হয়, আমরা তাদের জন্য প্রাণপণ ছুটে করি, কিন্তু আজকে আমাদের যদি মানে তিল থেকে তাল কোনো ভুল হয় বা আমাদের শরীর যদি খারাপ হয়, আমাদের নিজেদের মধ্যে একটা প্যানিক শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায় যে আমার কিছু হলে সংসারের কি হবে, আমার কিছু হলে আমার ছেলের কি হবে, আমার ফ্যামিলির কি হবে। কেন হয়? আজকে আমরাও তো একটা মেয়ে, বলো, সব ফ্যামিলি বাপের বাড়ির সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে একজনের হাত ধরে চলে আসি। তাহলে সেই মেয়েটাকে কেন শ্বশুরবাড়ির লোকেরা আপন করে নিতে পারে না? কেন এখনো আমাদের সমাজ এতটাই মেয়েদেরকে মানে লাঞ্ছনা যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে? সমাজ তো আপগ্রেড হচ্ছে, কেন পরের বাড়ির মেয়েরা নিজের মেয়ে, নিজের পরিবার হতে পারে না, শ্বশুর বাড়িটা নিজের ঘরের মেয়ে হয়ে উঠতে পারে না? হয়তো আমরা অনেক চেষ্টাও করি, অনেক নিজেদের প্রাণপণ উজাড় করে দিই সংসারের জন্য, রিটার্ন কি পাই যেন দিন শেষে? একটু শরীর খারাপ হলে কিছুই কি পারো না, কিছুই কি করতে জানো না, এইটুকু জ্বরেই কাহিল হয়ে যাচ্ছ, এইসব কথাই শুনতে হয়। তখন এক এক সময় মনে হয় জানো তো যে মানুষের জীবনে সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তখন নিজের টাকা থাকলে হয়তো আজকে সেই কথাগুলো আর হজম করতে হয় না। তো আমি যে ভুলটা করেছি, ইভেন করেও চলেছি, সে ভুলটা না আর কোনো পাঁচটা মেয়ে না করে। হ্যাঁ, হয়তো তোমরা এখন বলবে দিদিভাই কেন তুমি এই ভুলটা টলারেট করছো। একটা কথা বলছি শোনো, কিছু কিছু সময় যেমন তো হাসি মুখেই সব কিছু মেনে নিতে হয়, তার পেছনে অনেক রিজন